পশ্চিমবঙ্গ উচ্চ প্রাথমিক শিক্ষা সংসদের অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের পাঠ্য কবিতা মাসিপিসি নিয়ে আজ আলোচনা করব। এই মাসিপিসি কবিতাটি লিখেছেন বাংলা সাহিত্যের স্বনামধন্য কবি এবং সাহিত্যিক লেখক জয় গোস্বামী। জয় গোস্বামীর লেখা এই মাসিপিসি কবিতাটি পাগলি তোমার সঙ্গে কাব্য থেকে 1994 খ্রিস্টাব্দে সংকলিত হয়েছিল। পরে এই কবিতাটি তার শ্রেষ্ঠ কবিতা সংকলনেও স্থান পেয়েছিল। এই মাসিপিসি কথার অর্থ মায়ের বোন বা দিদি এবং বাবার বোন বা দিদি। কিন্তু সাধারণভাবে দেখতে গেলে একটু বয়স্ক মহিলাদের রাস্তাঘাটে আমরা মাসি বা পিসি বলে থাকি। তারা আমাদের নিজের কেউ নয়, কিন্তু সম্মান দিয়ে বা আপনজনদের মতো ভেবে তাদেরকে আমরা মাসি পিসি বলে ডেকে থাকি। সেরকমই কিছু মহিলার কথা কবি জয় গোস্বামী তার এই মাসিপিসি কবিতায় বর্ণনা করেছেন, যাদের নিজেদের জীবন জীবিকার জন্য তারা ট্রেনে চাল নিয়ে অন্যত্র যায় বিক্রির উদ্দেশ্যে। এতে করে যেমন তাদের দিন অতিবাহিত হয়, তেমনভাবেই তাদের অর্থাৎ আমাদেরও পেট চলে আর তাদের বিক্রি করা চালের ভাত খেয়ে। মায়ের মতোই তারা কষ্ট করে ভোররাতে ওঠেন, পড়ে থাকা বাসি কাপড় কাচেন, সংসারে সবার মুখে হাসি ফোটাতে এবং পেটের ভাত জোগানোর জন্য তারা লালগোলা বনগা ট্রেনে করে চাল তুলে অন্যত্র বিক্রির জন্য যান। আর রাস্তায় অজস্র ঝামেলায় তারা জড়িয়ে পড়েন। তাদেরই কঠোর জীবন সংগ্রামের চিত্র কবি এই কবিতায় বর্ণনা করেছেন। অজ্ঞাত পরিচয়ে থাকা এই সংগ্রামী মহিলাদের জীবন সংগ্রামকে বা জীবন যুদ্ধকে সম্মান জানিয়ে তাদের মাসিপিসি বলে এই কবিতায় কবি জয় গোস্বামী সম্বোধন করেছেন। তাই কবি অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে এই সমস্ত নারীদের কথা, তাদের সামাজিক অবস্থা এবং জীবন যন্ত্রণাকে এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন এবং উপলব্ধি করেছেন। তারা যেন কবির নিজের আত্মীয় বা স্থানীয়, তাই কবি তাদের এই মাসিপিসি বলে সম্বোধন করেছেন। তবে এই আলোচ্য কবিতায় কবি জয় গোস্বামী এই বনগা শিয়ালদা শাখায় নিত্যযাত্রীদের মধ্যে একটি বিশেষ সম্প্রদায়কেই এই ঘুমপাড়ানি মাসিপিসি শব্দবন্ধটি বলে সম্বোধন করেছিলেন। এরা প্রধানত শ্রমজীবী গোষ্ঠী, কিন্তু আমাদের বাংলা সাহিত্যে বহু আগে থেকেই অন্য এক ধরনের মাসিপিসিকে নিয়ে ছড়া তৈরি হয়ে গিয়েছে, যাদের সঙ্গে আমরা আপামর বাঙালি পাঠকদের পরিচয় হয়েছিল শিশুকাল থেকেই। বাংলা লৌকিক সাহিত্যের এই ঘুমপাড়ানি মাসিপিসিরা মূলত এসেছিল